নমস্কার বন্ধুরা। এক সময় সবুজ পাহাড়ের মাঝখানে অবস্থিত একটি শান্তিপূর্ণ গ্রামে মহাদেব নামে এক জ্ঞানী বৃদ্ধ ঋষি বাস করতেন। তার প্রজ্ঞা এবং গভীর আত্মান্তিক অন্তর্দৃষ্টির জন্য পরিচিত। গ্রামবাসীরা প্রায়শই তার নির্দেশনা চাইতেন। তাদের মধ্যে অর্জুন নামে এক যুবক ছিল, যে তার জীবনের উদ্দেশ্য এবং শান্তি খুঁজে পাওয়ার জন্য সংগ্রাম করত। একদিন অর্জুন মহাদেবের সাথে দেখা করলেন এবং তার হৃদয় ঢেলে দিয়ে বললেন, আমি যাই করি না কেন, আমি অস্থির এবং অতৃপ্ত বোধ করি। আমি অর্থ এবং আমদানির শান্তির জীবনযাপন করতে চাই, কিন্তু আমি জানি না কিভাবে। মহাদেব ধৈর্য সহকারে শুনলেন এবং তারপর জিজ্ঞাসা করলেন, অর্জুন, তুই বাড়িতে শ্রাদ্ধ খাও না কেন? কিংবদন্তি হয়ে অর্জুন উত্তর দিলেন, শ্রাদ্ধ? কিন্তু শ্রাদ্ধ মহাশয়, শ্রাদ্ধ হলো একটি আনুষ্ঠানিক নৈবেদ্য, যা আমরা আমাদের পূর্বপুরুষদের সম্মান করার জন্য করি। এটি আমাদের প্রতিদিনের খাওয়ার জন্য নয়। মহাদেব মৃদু এসে বললেন, ঠিকই, আমরা সন্তান। আপনি দেখেন, শ্রাদ্ধ হলো আমাদের আগে যারা এসেছে তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা। এটি ভক্তি, শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে প্রস্তুত করা হয়। এটি নিবেদিত করে আমরা ত্যাগ স্বীকার করি এবং আমাদের পূর্বপুরুষদের শিক্ষা আমাদের শিকড়ের সাথে সংযুক্ত করে আমাদের আত্মাকে নির্দেশ করে। তবে এটি আমাদের প্রতিদিনের রুটি হিসেবে খাওয়ার জন্য নয়। অর্জুন মাথা নাড়ল, এখনও সংযোগ সম্পর্কে নিশ্চিত নয়। তার বিভ্রান্তি অনুবাদন করে মহাদেব চালিয়ে যান, জীবনে শ্রাদ্ধ শুধুমাত্র একটি আচারের চেয়ে বেশি পড়তে গিয়ে এটি উচ্চ আদর্শ এবং নীতিগুলির প্রতিনিধিত্ব করে, যা আমরা পবিত্র রাখি। আদর্শগুলি প্রেম, শ্রদ্ধা, নম্রতা এবং কৃতজ্ঞতা অবশ্যই আমাদের ক্রিয়াকলাপকে নির্দেশিত করা উচিত, কিন্তু এগুলিকে নিচ্ছুক আচার অনুষ্ঠানের চেয়েও বেশি কিছু হতে হবে, শুধু বিশেষ অনুষ্ঠান। যখন আমরা এটা ভুলে যাই, মহাদেব বিপদ হয়ে বললেন, আমরা আমাদের পথ হারানোর ঝুঁকিয়ে থাকি, রুটিন এবং বস্তুগত সাধনার দ্বারা হ্রাস করি। আমরা দৈনন্দিন অস্তিত্বের সাথে উচ্চতর মূল্যবোধগুলিকে একীভূত না হয়ে আমরা নিজেদেরকে আত্মাধিকভাবে অপুষ্টিকর শিকার হতে পারি, অনেকটা পুষ্টিহীন খাবার খাওয়ার মতো। বুঝতে পেরে অর্জুনের চোখ বড় বড় হতে লাগলো। তাহলে আপনি বলতে যাচ্ছেন যে আমরা প্রতিদিন এই নীতিগুলি নিয়ে বেঁচে থাকা উচিত, শুধু বিশেষ আচার অনুষ্ঠানের জন্য সংরক্ষণ করা উচিত নয়? অবশ্যই। মহাদেব নিশ্চিত করলেন, সত্যি শান্তি এবং উদ্দেশ্য খুঁজে পেতে আপনাকে অবশ্যই প্রতিদিন শ্রাদ্ধ খেতে হবে। আপনার হৃদয়ে ক্রমাগত ভক্তি, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা নিয়ে বেঁচে থাকুন। এই মূল্যবোধগুলিকে আপনার কর্মে ভিত্তি করুন। এটি করার মাধ্যমে আপনি আপনার আত্মাকে পুষ্ট করবেন, খুঁজে পাবেন আভ্যন্তরীণ শান্তি এবং একটি অর্থপূর্ণ জীবনযাপন করুন। অর্জুন স্বচ্ছতা এবং সংকল্পের গভীর অনুভূতি অনুভব করলেন। সেই দিন থেকে তিনি শ্রদ্ধা ও নীতিগুলির সাথে তার দৈনন্দিন ক্রিয়াকলাপকে আবদ্ধ করার জন্য সচেতন প্রচেষ্টা করেছিলেন। তিনি উৎসর্গের সাথে তার কাজের কাছে এগিয়েছিলেন, অন্যদের সাথে সম্মানের সাথে আচরণ করেছিলেন এবং কৃতজ্ঞতার সাথে প্রতি মুহূর্তকে আলিঙ্গন করেছিলেন। সময়ের সাথে সাথে অর্জুনের জীবন বদলে যায়, অস্থিরতা স্নান হয়ে গেল, প্রতিস্থাপিত হয়েছে তৃপ্তির নির্মল অনুভূতি। তিনি বুঝতে পেরেছিলেন যে সত্যিকারের আত্মাধিক পুষ্টি, শ্রদ্ধা এবং ভালোবাসা এই প্রতিটি মুহূর্তে শুধুমাত্র আচারের সময় নয়। আর তাই গ্রামের ঋষির গভীর প্রজ্ঞা দ্বারা অনুপ্রাণিত হয়ে অর্জুনের সাধারণ রূপান্তরের সাক্ষী ছিল। আর জীবন আত্মার মূল্যবোধের সাথে বেঁচে থাকার শক্তির একটি প্রণায় ওঠে। প্রমাণ করে যে যখন আমরা প্রতিদিন আমাদের হৃদয়ে শ্রদ্ধা আলিঙ্গন করি, তখন আমরা শান্তি এবং উদ্দেশ্যের প্রকৃতির সঙ্গে লালন করি। সো বন্ধুরা, এরকম আকর্ষণীয় ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করছিলেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।